ওই কঠিন পরিস্থিতিতে 7 ব্যক্তিকে সুপারিশ করা হবে। তার মধ্যে 1 নম্বর হলো যারা নির্ভেজাল ঈমান লইয়া কবরে পৌঁছে যাবে। দলিল হচ্ছে নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 99 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আপনার সুপারিশের ব্যাপারে কোন ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান হবে, কোন ব্যক্তি সবচাইতে সৌভাগ্যশীল হবে? فقال لقد ظننت يا أبا هريرة ألا يسألني عن هذا الحديث أحد أول منك। আল্লাহর নবী তখন বলবেন, আবু হুরায়রা, আমি মনে করেছিলাম এই হাদিস সম্পর্কে তোমাকে ছাড়া আমারে আর কেউ প্রশ্ন করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কেননা আবু হুরায়রা, আমি দেখেছি হাদিসের ব্যাপারে তোমার অধিক আগ্রহ রয়েছে। ও আবু হুরায়রা শোনো, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই কঠিন দিনে আমার সুপারিশে ওই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান হবে। কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষ থেকে সুপারিশ পেয়ে ওই ব্যক্তি সৌভাগ্যশীল হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কিবালি নাফসিহি, যে ব্যক্তি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহু আকবার। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ জাল্লা শানুহু হাসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে তুলে ধরবেন। জমিনটাকে রব্বুল ইজ্জাতুল জালাল তামা বানিয়ে দিবেন। সূর্যের তাপে নাফরমান গুনাহগার মুজরিমদের মাথার মগজগুলো গলে গলে মোমের মতো পড়তে থাকবে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন কোন নবী নাই হাসরের ময়দানের মানুষগুলো যে নবীর কাছে যাবেন না। প্রত্যেক নবীর কাছে গিয়ে বলবেন, আমরা তো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। রব্বুল ইজ্জাতুল জালালের কাছে বলেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। চাই আমরা জান্নাতে যাই কিংবা জাহান্নামে যাই, যে কোনো একটা ফয়সালা আমরা চাই। তাড়াতাড়ি যেন হাসরের ময়দানে আমাদের বিচার শুরু করা হয়। এমন কঠিন পরিস্থিতিতে কিছু সংখ্যক মানুষ যারা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, ওই মানুষগুলো দুনিয়ায় থাকতে সামান্য গুনাহ করেছে। ওই মানুষগুলো কাঁদবে আর পানি পানি বইলা ডাকবে। একটু যদি পানি হইতো দিলের তৃষ্ণাটা নিবারণ করতাম, একটু যদি পানি হইতো দিলটাকে একটু ঠান্ডা করতাম। আর এহেন কঠিন পরিস্থিতিতে যদি কেউ আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করত, আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কিয়ামতের দিনকে তোমরা ভয় করো, যেই কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কেউ কারো জন্য সুপারিশ করলে তা কবুল করা হবে না। দুনিয়ায় সামান্য অন্যায় করলেন, আপনার একজন আত্মীয় আপনার জন্য সুপারিশ করলে অন্য এলাকার মানুষরা বা গণ্যমান্য ব্যক্তিরা সুপারিশটা কবুল করে। কি বলেন ঠিক কিনা?
আল্লাহ জাল্লা শানুহু বলে দিয়েছেন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআ, সেদিন কোন মানুষের সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। দুনিয়াতে অন্যায় করলেন, 1 লক্ষ টাকা দিলে অন্যায় মিসমার হয়ে যায়, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কাউকে সাহায্য করা হবে না। এমন মুহূর্তে মানুষ কাঁদবে আর বলবে, হায়রে, এই কঠিন মুহূর্তে কেউ যদি আমাদের জন্য একটু সুপারিশ করত। কাঁদবে আর বলবে, হায়রে, এই মুহূর্তে আমাদের জন্য যদি কেউ একটু সুপারিশ করত। সবচাইতে বড় খুশখবরির বিষয় হচ্ছে ওই কঠিন মুহূর্তে 7 ব্যক্তিকে সুপারিশ করা হবে। কয় ব্যক্তিকে? ওই কঠিন পরিস্থিতিতে 7 ব্যক্তিকে সুপারিশ করা হবে। তার মধ্যে 1 নম্বর হলো যারা নির্ভেজাল ঈমান লইয়া কবরে পৌঁছে যাবে। দলিল হচ্ছে নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 99 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আপনার সুপারিশের ব্যাপারে কোন ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান হবে, কোন ব্যক্তি সবচাইতে সৌভাগ্যশীল হবে? فقال لقد ظننت يا أبا هريرة ألا يسألني عن هذا الحديث أحد أول منك। আল্লাহর নবী তখন বলবেন, আবু হুরায়রা, আমি মনে করেছিলাম এই হাদিস সম্পর্কে তোমাকে ছাড়া আমারে আর কেউ প্রশ্ন করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কেননা আবু হুরায়রা, আমি দেখেছি হাদিসের ব্যাপারে তোমার অধিক আগ্রহ রয়েছে। ও আবু হুরায়রা, শোনো, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই কঠিন দিনে আমার সুপারিশে ওই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান হবে। কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষ থেকে সুপারিশ পেয়ে ওই ব্যক্তি সৌভাগ্যশীল হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কিবালি নাফসিহি, যে ব্যক্তি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহু আকবার। তাহলে এই কালেমাটা তেমন কোনো কঠিন না, ইচ্ছে করলেই আমরা পড়তে পারি। কি বলেন, ঠিক না বেঠিক? যেই কালেমা বুকে ধারণ করলে, কালেমা নিয়ে ইন্তেকাল করতে পারলে, কবরে যাইতে পারলে, আমার নবী হাসরের কঠিন দিনে আমার জন্য, আপনার জন্য, সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। এই কালেমা পড়ার দরকার আছে না নাই? এই কালেমা কত দামি! পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, এমন একটা কালেমা তুমি আমারে শিখাও যে কালেমা দিয়ে তোমারে স্মরণ করব, ওয়াদউকা বিহি, তোমাকে ডাকবো। আল্লাহ জাল্লা শানুহু বলে দিলেন, মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো এমন কালেমা যেটা সবাই জানে, এমন একটা কালেমা চাইছিলাম যেই কালেমাটা শুধু আমাকে দিবা, অন্য কাউকে তুমি দিবা না। আল্লাহ জাল্লা শানুহু তখন বলেন, মূসা শোনো, এই সপ্ত জমিন আর সপ্ত আকাশ যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন, আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, মা আলাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দেখবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে গেছে।
বুঝে থাকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, আল্লাহর নবী বলেছেন মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ে হাদিস এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ হলো 8 জান্নাতের চাবি। মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 8 জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পাঠ করে কবর পর্যন্ত যাইতে পারে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে নবী হিসেবে মানবে, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নামের আগুন হারাম করবে, শুধু তা না, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে আর মরণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরণের বিছানায় শুইতে পারে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর জন্য আল্লাহ পাক আসানের মরণ দান করবেন। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করনেওয়ালার উপরে আল্লাহ এত দয়া করবেন, এত মায়া করবেন, ঈমানের সাথে আসানের মরণ তাকে দান করবেন। ঈমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানির সাথে তাহার কবজ হবে জান, খুব আসানির সাথে তাহার কবজ হবে জান। শিশু যেমন পায় গো আরাম স্নেহের চাপে মার, শিশু যেমন পায় গো আরাম স্নেহের চাপে মার, ঠিক সে মতো মরণের সুখ পায় গো ঈমানদার, ঠিক সে মতো মরণের সুখ পায় গো ঈমানদার। এই ঈমানওয়ালা ঈমানের সাথে আসানের সাথে মৃত্যুবরণ করে কবরে ঢুকতে দেরি, রব্বুল ইজ্জাতুল জালাল তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে দেরি করবেন না। ঈমানদারের কবর যেন টুকরা বেহেশতের, ঈমানদারের কবর যেন টুকরা বেহেশতের, আরাম ছাড়া সেথায় কোনো লেশ নাহি দুঃখের, আরাম ছাড়া সেথায় কোনো লেশ নাহি দুঃখের। খোদার নূরে সেই যে কবর হবে গরমশন, খোদার নূরে সেই যে কবর হবে গরমশন, জান্নাতেরই সঙ্গে হবে সুরঙ্গ তোরণ, জান্নাতেরই সঙ্গে হবে সুরঙ্গ তোরণ। জান্নাতেরই ফরজ বিছায় দিবে সেথায় পাতি, জান্নাতেরই বিছান বিছায় দিবে সেথায় পাতি, রইবে মুমিন সেইখানেতে মন ভরসে মাতি, রইবে মুমিন সেইখানেতে মন ভরসে মাতি। যে ঈমান লইয়া কবরে ঢুকতে পারলে জান্নাতের বিছানা আল্লাহ পাতিয়া দিবেন, যে ঈমান লইয়া কবরে ঢুকতে পারলে হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী সুপারিশ করবেন। ওই ঈমান এই কালেমার উপরে আমাদের থাকার দরকার আছে না নাই? মাঝে মধ্যে আমাদের ঈমান টাকার পেছনে দৌড়ায়, আছে না নাই? অথচ এই নীল আসমানের নিচে জমিনের উপরে একদল ঈমানওয়ালা ছিল, তারা কল্লা দিছে ঈমান দেয় নাই, কলিজা নিয়ে গেছে ঈমান দেয় নাই, নিজেকে আগুনে নিক্ষেপ করেছে ঈমান ছাড়ে নাই। ইয়ামানে একজন নবীর দুশমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে সে নিজেকে নবী দাবি করেছে, বলে নাউজুবিল্লাহ। নাম হচ্ছে আসওয়াদ আনাসি। এই আসওয়াদ আনাসি যখন নবী দাবি করে, তখন ওই যুগে এক যুবক ছিল আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি। আমার মুসলমান ভাইরা, সে জালেম আসওয়াদ আনাসি বিশাল অগ্নিকুণ্ডলী জ্বালাইল,
বিশাল গর্তে লাকড়ি দিয়া আগুন প্রজ্বলিত করে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আগুনের পারে দাঁড় করায়া বলতেছে, ও আবু মুসলিম খাওলানি, এখনো তোমার সময় আছে, ঈমান ছেড়ে দাও, নইলে আগুনে ফেলে তোমাকে জ্বালিয়ে ফেলবো। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি এমন একজন জজবাওয়ালা লোক ছিলেন, এমন একটা মর্দে মুমিন ছিলেন, হৃদয়টা ভর্তি ঈমান ছিল। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমাকে আগুনের ভয় দেখায়ও না, আগুন দিয়ে আমাকে পুড়ে ছাই করতে পারবা, কিন্তু এই দিলে যে ঈমান আছে, ঈমান নিতে পারবা না। এই দিলে যে ঈমান জমা হয়ে গেছে, এই জমা ঈমান তুমি নড়াইতে পারবা না। মুসলমানের দিল থেকে ঈমান টাকার পেছনে যে টাকার জন্য নড়ে না। মুসলমানদের ঈমান দুনিয়ার কোনো আসবাবের পেছনে দৌড়ায় না, ঠিক না বেঠিক? দুনিয়ার সামান্য এই নগণ্য আগুনের ভয় দেখাইয়া তুমি ঈমান নিতে পারবা না। আমাকে যা করার তুমি করে ফেলো। জালেম আসওয়াদ আনাসি ঈমান হরণ করার জন্য হাজারো চেষ্টা চালাচ্ছে, সব দিক থেকে ব্যর্থ হয়ে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। দীর্ঘ সময় পার হওয়ার পরে জালেম আসওয়াদ আনাসি চিন্তা করতেছে, মনে হয় আবু মুসলিম খাওলানি পুরে ছাই হয়ে গেছে। দীর্ঘ সময় পার হওয়ার পরে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতর থেকে আস্তে আস্তে করে উপরে চলে আসছে। আল্লাহর কসম বাবা, একটা পশম পর্যন্ত জ্বলে নাই। আপনারা কোরআন থেকে ইতিহাস জেনেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছে, একটা পশমও জ্বলে নাই। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আগুন থেকে বের হয়ে আসলেন। আল্লাহর গোলাম এমন দামি দৌলতে ঈমান বুকে নিয়ে রাখছে, এই ঈমানের বদৌলতে একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে নাই। তাহলে ঈমানের দরকার আছে না নাই? এই জোরে বলেন, ঈমানের দরকার আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাইরা, যে দামি দৌলতে ঈমান, নির্বেজাল ঈমান লইয়া কবরে ডুববেন তো এমন কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে। 2 নম্বর হলো, যেই ব্যক্তিকে আল্লাহর নবী সুপারিশ করবেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেয়নি, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, এই আযান শোনার পরে যিনি আযানের জবাব দিবে, আযান শোনার পরে যিনি আযানের দোয়া পাঠ করবে, আল্লাহর নবী সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আযানের দোয়া পাঠকারীকে সুপারিশ করবেন। দলিল হচ্ছে বুখারী শরীফ, আল্লাহর রাসূল সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আযান শোনার পরে বলবে, কি শোনার পরে? যেই ব্যক্তি মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আযান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথ মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলে, আযান শোনার পরে আমার কোন উম্মত যদি এই দোয়াটা পাঠ করে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আজকে থেকে আযানের জবাব দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এদিক দিয়ে আযান চলে আর আমাদের গল্প চলে, আড্ডা চলে, আছে না নাই?
অথচ দুনিয়ার জমিনে শুধুমাত্র সামান্য একটা মিনিটের আমল। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যখন আযান শুনবা, আযান শোনার পরে এই দোয়াটা করবা, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এরে উম্মত, সেই হাসরের কঠিন দিনে তোকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। 3 নম্বর, ওই ব্যক্তিকে সুপারিশ করা হবে। আল্লাহ রাসূল সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসলিম শরীফ, কি শরীফ বলেন? নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসলিম শরীফ। মুসলিম শরীফের 408 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যেই ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআন তার তেলাওয়াতকারীকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। যেই ব্যক্তি কোরআন পড়বে, 3 নম্বরে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তার তেলাওয়াতকারীকে হাসরের ময়দানে সুপারিশ করবে। আফসোসনাক বিষয় হচ্ছে, আজকে আমরা 99% মুসলমান কোরআন পড়তে জানি না। ঠিক না ভাই? ঠিক। আমার মুসলমান ভাইরা, আমরা যদি দুনিয়ার দিকে লক্ষ্য করি, একজন রাজমিস্ত্রি হওয়ার জন্য কোনো না কোনো দক্ষ রাজমিস্ত্রির সাথে আপনার সময় দিতে হয়। যদি আপনি ভালো দক্ষ কাঠ মিস্ত্রি হইবার চান, কোনো না কোনো দক্ষ কাঠ মিস্ত্রির সাথে আপনার সঙ্গ দিতে হবে। দুনিয়ার এত কিছু বুঝলাম, এত কিছু শিখলাম, কিন্তু আজও কোরআন শিখতে পারলাম না। যেই কোরআন তেলাওয়াত করলে হাসরের ময়দানে কোরআন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আমার মুসলমান ভাইরা, এই কোরআন অর্থ বুঝেন আর না বুঝেন, প্রত্যেকটা হরফ, একটা হরফ পড়লেই 10টা নেকি, প্রতিটা হরফে 10টা নেকি, প্রতিটা হরফে 10টা বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে, হাতে ধরি পায়ে করে বলে যাই, ভাই দুনিয়ার সব কিছুই সময় লাগায় শিখলাম, একটু কোরআনটাও শিখার চেষ্টা করেন। যেই হাসরের ময়দানে আপনার আপনজন বন্ধু বান্ধব, যেদিন কারো সুপারিশ কবুল করা হবে না, যেদিন কারো বন্ধুত্ব গ্রহণ করা হবে না, যেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, যেদিন আর্থিক লেনদেন হবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন আপনি সকালেও পড়তে পারেন, বিকালেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন। যখনই কোরআন পড়বেন, এই কোরআন আপনাকে সুপারিশ করবে। আস্তেও পড়তে পারেন, জোরেও পড়তে পারেন, গোপনেও পড়তে পারেন, প্রকাশ্যেও পড়তে পারেন। যেই কোনো হালাতে আপনি পড়েন না কেন, সওয়াব আছে না নাই? এ জোরে বলেন, সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা, আল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। কেউ যদি গোপনে গোপনে কোরআন পড়ে, তো গোপনে দান করার সমান সওয়াব। গোপনে দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব। কেউ যদি প্রকাশ্যে কোরআন পড়ে, প্রকাশ্যে দান সাদাকা করলে যেমন সওয়াব, ঠিক প্রকাশ্যে কোরআন পড়লে তেমন সওয়াব। আপনি সকালে একটু পড়েন না, মান করা ইয়াসিন, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, ফি সদরিন নাহার, দিনের শুরুভাগে, ওদিয়া থাওয়াইজহু, এই কোরআনুল কারীম আপনার যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। এই কোরআনুল কারীম আপনার সমস্ত হাজত পূর্ণ করে দিবে। আল্লাহু আকবার। এই জোরে বলেন না, আল্লাহু আকবার। যে কোরআন তেলাওয়াত করলে যাবতীয় প্রয়োজন মিটা যায়, যাবতীয় প্রয়োজন দূর হয়ে যায়, ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? আপনি যদি মনে করেন কোরআনুল কারীমের থেকে সূরাতুল ইয়াসিন তো অনেক লম্বা সূরা, আরেকটু ছোট করা যায় না? আল্লাহর নবী আপনার জন্য আরেকটু ছোট করে দিয়েছে। নবীজি বলেন, মান করা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন,
যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, পশ্চিম কালেও তাকে ক্ষুধার্ত স্পর্শ করবে না, ক্ষুধা তাকে ধরবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? ঈমানি আওয়াজে বলেন লাভ আছে না নাই? এই কোরআনের আজমত, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমাদের দিলে নাই। অথচ দেখুন ইতিহাসে লেখা আছে মসজিদে নববীর ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 70 বছর মসজিদের নববীতে, যেই মসজিদে নবীজি নামাজ পড়াইতেন, ওই মসজিদের ইমাম ও খতিব ছিলেন, বড় শাইখুল হাদিস মুহাদ্দিস ছিলেন। উনি 70 বছর সেখানে ইমামতি করেছেন। উনি হাজার হাজার ছাত্রদেরকে হাদিসের দর্স দিতেন, হাদিস পড়াইতেন। একদিন হাদিস পড়াইতেছিলেন, একজন ছাত্র দাঁড়িয়ে বলতেছে, ওস্তাদজি একটা প্রশ্ন করবার চাই। কি প্রশ্ন? কয়, যখনই আপনি আমাদের দর্সে আসেন, ক্লাসে আসেন, এমন একটা সুগন্ধি পাই, যে সুগন্ধিটা মক্কা মদিনার কোনো মার্কেটে আমরা পাই না। একটু বলবেন কি এই সুগন্ধিটা কোথায় থেকে আপনি আনছেন? ক্লাস শেষ হওয়ার পরে কারি আযম রাহমাতুল্লাহি আলাইহি ওই ছাত্রকে ডাক দিয়া বলতেছে, বাবা, গোপন রাজ কারো কাছে বলি নাই, বলতেও চাই নাই। তুমি যেহেতু প্রশ্ন করেছো, না বলে আর উপায় নাই। আমার কাছ থেকে তোমরা যে সুগন্ধিটা পাও, এটা মক্কা মদিনার মার্কেট থেকে কেনা কোনো সুগন্ধি না, এটা এক আজীব সুগন্ধি। আল্লাহু আকবার। এটা মক্কা মদিনার মার্কেট থেকে তোমরা পাবা না, এটা আজীব এক সুগন্ধি। এই সুগন্ধিটা মক্কা মদিনার মার্কেট থেকে তোমরা পাবে না। এবার তিনি বলতেছেন, তাহলে শোনো, আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আমার মাথার কাছে চলে আসছে। আল্লাহর নবী আমার শিয়রের পাশে এসে বলতেছে, কারি আছেন, তুমি যখনই সময় পাও এত মজা করে তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো। তুমি আমার কাছে আসো, যেই জবান দিয়া তুমি আল্লাহর কালাম এত মজা করে পড়ো, তোমার মুখে একটু চুমা দিয়ে দেই। ওই দিন রাতে ঘুমের ঘরে আল্লাহর নবী আমার একটু চুমা দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙার পরে আমি বুঝতে পারতেছি আমার ঘরের চতুর্দিকে সুগন্ধিতে মৌ মৌ করতেছে। তখন থেকে আমার মুখে যে সুগন্ধি লাগছে, অদ্যবধি পর্যন্ত সুগন্ধিটা দূর হয় নাই। অতএব এটা মক্কা মদিনার মার্কেট থেকে কেনা কোনো সুগন্ধি না, এটা হচ্ছে কোরআনের বরকতে আসমানের মালিকের দেওয়া এক আজীব সুগন্ধি। আল্লাহু আকবার। তাইলে যেই কোরআন পড়লে আসমানের মালিক সুগন্ধি লাগায়া দেয়, যেই কোরআন পড়লে হাসরের ময়দানে কঠিন দিনে আল্লাহর নবী আপনাকে সুপারিশ করবে, যেই কঠিন ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করবে, সেই কোরআন পড়ার দরকার আছে না নাই? 3 নম্বরে বললাম, যারা কোরআন পড়বে, এই কোরআন হাসরের ময়দানে তার তেলাওয়াতকারীকে সুপারিশ করবে। 4 নম্বরে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, ওই সূরাটা পাঠ করবে যেই ব্যক্তি, ওই সূরাটা হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে। তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াতান, কুরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। কয় আয়াত বিশিষ্ট? ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াতান, কুরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। এই সূরাটা যেই ব্যক্তি তেলাওয়াত করবে, শাফাআত লিরাজুলিন, এই সূরাটা যেই ব্যক্তি তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে এই সূরা আল্লাহর দরবারে সুপারিশ করবে। শুধু সুপারিশ করে শেষ করবেন না, হাত্তা গফিরা লাহু, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছার ব্যবস্থা করবেন। ওই সূরাটা কি? ওহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সূরাটা হচ্ছে সূরাতুল মুলক। বলুন সুবহানাল্লাহ। ওহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
ওই সূরাটা হচ্ছে 29তম পারার শুরুতে এই সূরাটা আছে, সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক বান্দাকে সুপারিশ করবে। কেমনে করবে? অন্য একটা লম্বা হাদিসে আছে, যখন কবরে রাখা হয় কিছু গুনাহ থাকলে তাকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা পায়ের দিক থেকে আসতে থাকে। কোন দিক থেকে? ফেরেশতারা যখন পায়ের দিক থেকে আসতে শুরু করে, তখন এই সূরাতুল মুলক পায়ের দিক থেকে আসা শুরু করলে বলে, ও ফেরেশতারা, এই বান্দাকে পায়ের দিক থেকে শাস্তি দেওয়া যাবে না। এই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে সূরা মুলক তেলাওয়াত করছে, আমরা হলাম সূরা মুলক, এই পায়ের দিক থেকে তাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে মাথার দিক থেকে আসবে, মাথার দিক থেকেও বারণ করবে। এরপরে চোখের দিক থেকে আসবে, বারণ করবে। চতুর্দিক থেকে আসার চেষ্টা করবে। আর এই সূরাতুল মুলক চতুর্মুখী হইয়া তাকে রক্ষা কবচ করবে, রক্ষা বানায় নিবে। বলেন সুবহানাল্লাহ। এমনকি অন্য একটি বর্ণনা আছে, এই সূরাতুল মুলক বিশাল দুইটা পাখা বিশিষ্ট পাখি হয়ে যাবে। ওই পাখি হইয়া ওই সূরাতুল মুলক যারা দুনিয়ায় তেলাওয়াত করছে, তেলাওয়াতকারীকে পাখা দিয়া ডাইকা রাখবে। ফেরেশতারা ঈশা বলবে, এই কবরে না একজন লোক রাখা হয়েছে, তার হিসাব নিকাশ নিতে আসছি। ওই সূরাতুল মুলক বলে, সর্বনাশ, তোমরা দূর হয়ে যাও, আমরা হলাম সূরাতুল মুলক, তাকে আমরা ছাড়ছি না। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওই দিন আমরা আমাদের পাখার নিচ থেকে তাকে ছাড়বো। আল্লাহু আকবার। এটা হলো ওহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যদি কেউ পারেন, মা বোনরা যারা শুনতে পাচ্ছেন, আপনারা যদি এই সূরা তেলাওয়াত করতে জানেন, ঘুমানোর আগে কমাস কম একবার তেলাওয়াত করুন। যেদিন হাসরের ময়দানে কঠিন দিনে কেউ আপনার পাশে থাকবে না, দুনিয়ার কোনো আসবাবপত্র কাজে আসবে না, কেউ আপনার সুপারিশ করার জন্য আসবে না, ওই কঠিন দিনে এই সূরাতুল মুলক আপনার জন্য সুপারিশের জন্য এগিয়ে আসবে। 5 নম্বর হলো, ওই ব্যক্তিকে সুপারিশ করা হবে যেই ব্যক্তি রোজার ইহতিমাম করেছে। যেই কোনো রোজা, মাসিক রোজা হোক, সাপ্তাহিক রোজা হোক, বাৎসরিক রোজা হোক, রমজানের রোজা হোক, যেই ব্যক্তি জীবনে রোজার গুরুত্ব দিয়েছে, যেই ব্যক্তি জীবনে রোজার গুরুত্ব দিয়েছে, ওই ব্যক্তিকে সুপারিশ করবে না রোজা। বলেন সুবহানাল্লাহ। নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসনাদে আহমদ কিতাবের 6626 নম্বর হাদিস, 6626 নম্বর হাদিস, কিতাবের নাম মুসনাদে আহমদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। রোজা বলবে, রব্বে কারীম, তাকে দিনের বেলা খানা পিনা থেকে বিরত রাখছি, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে তাকে ফিরাইয়া রাখছি। ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ তুমি মাওলা কবুল করো। ওয়ায়াকুলুল কুরআন, তখন কোরআন বলবে, মানাতুন নাওমা বিল্লাইল, তাকে রাতের বেলা ঘুম থেকে আমি ফিরাইয়া রাখছি। গভীর রাতে মানুষ ঘুমাইতো আর সে কোরআন তেলাওয়াত করতো। ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ নবী বলেন, ফায়ুশাফান, ওই মুহূর্তে কঠিন হাসরের ময়দানে রোজা আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে বান্দারে জান্নাতে পৌঁছায়া দিবে। তাইলে রোজা রাখার দরকার আছে না নাই? প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন আমাদের নবীজি, সোমবার আর বৃহস্পতিবার। বলেন, সোমবার আর বৃহস্পতিবার। প্রত্যেক চন্দ্র মাসের, আরবি মাসের 3টা রোজা রাখতেন, 13, 14, 15, 13, 14, 15। যদি পারেন বাবা ও পর্দারের মা বোনেরা, এই নফল রোজাগুলো রাখতে পারেন, হাসরের ময়দানে কঠিন দিনে এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। তাইলে আমরা 5 নম্বর পর্যন্ত শুনলাম, এবার শুনবো 6 নম্বর। শুনতে রাজি আছেন? কি খারাপ লাগতেছে? এই জোরে বলেন, খারাপ লাগতেছে? 6 নম্বর হলো, যেই ব্যক্তি অধিক পরিমাণে সেজদা করবে। কি করবে? সেজদা। সেজদা কি বাড়িতে থেকে করবেন না মসজিদে এসে? তাহলে যারা বেশি বেশি নামাজ পড়ে,
অধিক হারে যারা সেজদা করে ওই সেজদাকারীদের জন্য নবীজি সুপারিশ করবেন। দেখুন হাদিসে এসেছে, হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ, 16076 নম্বর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেমকে নবীজি বলতেছেন, আলাকা হাজাতুন, এর তোর কোনো প্রয়োজন আছে কিনা? আমরা অনেক সময় আমাদের কাছের মানুষ হলে বলি না যে ভাই তোমার কোনো লাগবে কিনা বলো, কি বলেন, বলে কিনা? খাদেমকে নবীজি বললেন, আলাকা হাজাতুন, তোমার কি কোনো প্রয়োজন আছে? নবী গো, আমার চাহিদা হচ্ছে, আমার চাহাত হচ্ছে, আমার তামান্না হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে তাকে বলে, তুমি যদি হাসরের ময়দানে কঠিন দিনে মুসিবতের দিনে সুপারিশ পেতে চাও, বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। আল্লাহু আকবার। বেশি বেশি সিজদা করো, বেশি বেশি নামাজ পড়ো, ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল তুমি বেশি বেশি পড়ো। যত বেশি সিজদা তোমার আমলনামায় থাকবে, আমি নবী হাসরের ময়দানে কঠিন দিনে তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। সিজদার দরকার আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? মুসলমান ভাইয়ারে আমার, কেমনে বুঝাইলে যে বুঝবেন? পৃথিবীতে যত ইবাদত আছে, আল্লাহ পাবার যত মাধ্যম আছে, সবচাইতে সেরা, সবচাইতে উত্তম, সবচাইতে বেহেতের, সবচাইতে ফজিলতপূর্ণ মাধ্যম হলো নামাজ। ইন্না খায়রা আমালিকুমুস সালাহ। আল্লাহর নবী বলেন, নামাজ হইল সর্বসেরা আমল, নামাজ হইল সর্বসেরা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আদায়ের জন্য যদি কোনো মুসল্লি ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, প্রতি কদমে কদমে নেকি, কদমে কদমে নেকি। আল্লাহু আকবার। প্রতি কদমে কদমে নেকি। ওই সময় শয়তান বলবে, কলিমুদ্দিন নামাজ পড়তে যাইস না, বাইরে কাদা বৃষ্টি, ঘরেই নামাজটা পড়া নেই। শয়তান চায় না মুমিন বান্দার কদমে কদমে নেকি জমা হয়ে যায়। ঠিক না বেটি? আর তো কিছু লোক এমন আছে নামাজই পড়ে না, সপ্তাহে একদিন নামাজ দিতে আসে। মাঝে মধ্যে মসজিদে জুমার দিন বলি তো মনে মনে রাগ করে যে হুজুরে মনে হয় আমাদেরকে বলতেছে। আসলে আমি আমার নিজেকে বলতেছি, আমরা কেমন মুসলমান হইলাম, সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়ি, তাও ইমাম সাহেব ফরজ পড়তে দেরি, আর মগর ওই মুসল্লি বাইরে হইতে দেরি। আছে না নাই? কম না বেশি? ইদানিং এই ভাইরাসে ভরে গেছে দেশ। ইমাম সাহেব আমরা সালাম ফিরাইতে দেখি, ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম না ফিরাইতে এরা বাইরে চলে আসে। কি যে এই লোকগুলো বাহিরে বাড়িতে এসে কি সুন্নত পড়বে বলে মনে হয়? সপ্তাহে একদিন হাজিরা দিলেন, কি দিলেন? নামাজ কবুল হওয়ার কিছু আলামত আছে হাদিস কোরআনে যা আমরা পাই। এগুলো বললে অনেকে বাঁকা বুদ্ধিওয়ালা লোক আছে না, সব দিকে খালি ভিন্ন অ্যাঙ্গেলে খালি প্রশ্ন খোঁচায় বাইর করে, আছে না এগুলো? কয় নামাজ পড়লে যদি কবুলই না হয় তো পড়বো কেন? দেখছেন শয়তান কোন পুশিং করছে যে নামাজ যদি পড়লে কবুলই না হয় তো পড়বো কেন? পড়ার দরকার নেই। নামাজ কখন কবুল হয় কখন কবুল হয় না এটা হাদিসে আছে। বলেন সুবহানাল্লাহ। ওলামা ইকরাম জানেন, বিজ্ঞ মুসল্লিয়ান ইকরাম যারা শুনছেন তারা হয়তো জানেন। যখন জোহরের নামাজ পড়ছেন আবার আসরের নামাজ আপনি পড়তে পারবেন, তখন পরিষ্কার হাদিসে আছে, বুঝবেন যে আপনার জোহরের নামাজটা কবুল হয়েছে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনার দইরা আবার মসজিদে লয়েছে, বান্দা জোহরেরটা তো কবুল হয়েছে, আসরটা কইরা। আবার যখন দেখবেন মাগরিবও আল্লাহ লয়েছে, তখন বুঝবেন আসরটাও কবুল হয়েছে। আর যেদিন জুমার নামাজ পড়া আরেক জুমায় আইবেন, সবগুলি কবুল হয়েছে তো? এমন মুসল্লি আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাইরা অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর রাসূল সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাহিরে বের হলেন, একটা গাছের ডালা হাতে নিয়ে একটু ঝাঁকি দিলেন। শীতকালে দেখবেন কিছু গাছ আছে সব পাতা পড়ে যায়, আছে না নাই? ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে সব পাতাগুলো ধইরা পড়ে গেছে। সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একনিষ্ঠ সাহাবী, সব সময় সাথেই ছিল, সাথেই থাকতো।
আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু সাঈদ খুদরি কিছু বুঝলা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝি নাই। কয় যে এই যে ঝাঁকি দিলাম, এই গাছের ডাল পাতা যা ছিল সব ঝইরা পড়ে গেছে। আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই ডালার পাতাগুলো যেমন ঝইরা ঝইরা পড়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার গুনাহগুলো এইভাবে ঝইরা পড়ে যায়। মুসল্লি মসজিদে ঢুকলে যতক্ষণ অবস্থান করবেন, ফেরেশতারা প্রতিযোগিতা দিয়া বান্দার আমল নামায় নেক লেখে। আর আমরা কপাল পোড়া মসজিদে ঢুকলে কত তাড়াতাড়ি বের হব, বেহুশ হয়ে যাই, আছে না নাই? তাহলে অধিক হারে সেজদা দিলে আল্লাহর নবী হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবে। 7 নম্বরে আল্লাহর নবী বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3917 নম্বর হাদিস, 3917 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিস্তাতা, যে সমর্থ রাখে আইয়া মুতাবিল মাদিনা, সেজন্য মদিনায় মরে। সুবহানাল্লাহ। মদিনায় মরবো কেন রে ভাই? আমার বাড়ি তো বাংলাদেশে, মদিনায় মরবো কেন? আল্লাহর রাসূল বলেন, ফালিয়ামুত বিহা, সেজন্য মদিনায় এসে মরে। কেন জানোনি? মদিনায় যদি আমার কোনো উম্মত মারা যায়, আমি সেই উম্মতের জন্য আমি নবী নিজে সুপারিশ করব। সুপারিশ করবেন কে? জোরে বলেন কে? আমার নবী বলেন, কেউ যদি মদিনায় এসে মরে বা সামর্থ্য রাখে সেজন্য মদিনায় মরে, আমি নবী আমার সেই উম্মত মদিনায় মরলে তাকে সুপারিশ করব। এই জন্য জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম, 4 ইমামের বড় একজন ইমাম, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? এই সবাই বলেন, ইমাম মালিক রহমতুল্লাহি নাম শুনছেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ওই যুগে তো বাইক প্লেন ছিল না, গাড়ি ছিল না। ওই সময় তিনি চিন্তা করতেন, আহারে মদিনায় মরলেই তো আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাব, মদিনায় মরলেই তো আমার লাভ। ওনার বাড়ি ছিল মদিনাতে, কিন্তু মনের তামান্না হলো কাবাঘরটাও জিয়ারত করতে। এখন কাবাঘর জিয়ারত করতে গেলে যদি ওনার মরণ হয়ে যায়, তাহলে আবার মদিনায় ওনার লাশটা আনা হবে না। আমার মুসলমান ভাইরা সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, কি করা যায়, কি করা যায়। যাই হোক, বহু চিন্তা ভাবনা করে উনি বাইর করছে, যদি জানতে পারতাম কয়দিন আমার মরণের বাকি আছে, মরণের আর কয়দিন বাকি আছে, যদি জানতে পারতাম, তাহলে মরার আগে গিয়ে আল্লাহর ঘরটা জিয়ারত করে আবার নিজের এলাকায় মদিনায় চলে আসতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মরণের খবর কেউ জানে? বাহির শহরে কেউ জানে? আমেরিকার কেউ জানে? রব্বুল ইজ্জাতুল জালাল এমন কিছু বিষয়ে তার কুদরতি হাতে রেখে দিয়েছেন, যা নবী রাসূলদেরকেও জানান নাই। আল্লাহু আকবার। তার মধ্যে 5টা জিনিস এমন আছে। কয়টা জিনিস? সূরাতুল লুকমানের শেষ 5টা আয়াত আপনারা দেখে নিয়েন। এমন 5টা বিষয় আছে যে 5টা বিষয় আল্লাহ কাউকে জানান নাই। তার মধ্যে একটা হচ্ছে মরণ। মরণ কে কখন কোথায় মরবে, কোন জায়গায় মরবে, কখন মরবে, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানায়া দেয় নাই। এই চিন্তা করতে করতে রাত্রে ঘুমায় রইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর রাসূল আস্তে আস্তে করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরে এই তো সুযোগ, নবীজি যাচ্ছে, একটু নবীজিরে জিজ্ঞাসা করি আমার হায়াত কয়দিন বাকি আছে। আল্লামা কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামে এই ওয়াকিয়া বর্ণনা করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে দেখা যা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ একটু মেহেরবানি করে বলবেন কি আমার হায়াত আর কয়দিন বাকি আছে। স্বপ্নের মাধ্যমে নবীজিকে জিজ্ঞাসা করে একটু বলবেন কি আমার হায়াত কয়দিন বাকি আছে। আল্লাহর নবী এইভাবে হাতের 5টা আঙ্গুল দেখায়া দিলেন। সুবহানাল্লাহ বলে। হাতের কয়টা আঙ্গুল দেখাইছে? 5টা আঙ্গুল। ওনারও ঘুম ভেঙে গেছে। এখন তো আগেই ভালো ছিল, জানতাম না কোন দিন মরণ হবে, যে কোনো দিন হইতে পারে। এখন নবীজিকে জিজ্ঞাসা করলাম কয়দিন হায়াত বাকি আছে। নবী এইভাবে হাতের 5 আঙ্গুল উঠাইছে। এত তো কিছুই আমার বুঝে আসছে না, কি 5 বছর হায়াত বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, নাকি 5 সপ্তাহ বাকি আছে। পুরাপুরি গন্ডগোল লাগছে, ঠিক না বেঠিক? পুরাপুরি গন্ডগোল। সকালবেলা ফজর পড়া, অন্যদিন তাসবিহ তাহলিল করে, আজকের দিনে মনটা বারাক্রান্ত করে বৈশা আছে। খাদেমে খানাইশা থেকে হুজুরের মন বালানা,
হুজুরের কাছে জিজ্ঞাসা করে, হযরত জি আপনি যে কেমন জানি মনটা খারাপ করে বসে আছেন, কি হয়েছে একটু বলবেন কি? ওই এই ঘটনা। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম, ওনার কাছে যান, উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে, ওনার কাছে গেলে হয়তো সমাধান পাওয়া যাবে। ওই যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আয়, তবে সাবধান আমার নামটা কিন্তু বলিস না। সুবহানাল্লাহ। নবীজির স্বপ্নে দেখছি কত বড় পরহেজগার ব্যক্তি, নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। কয় নাম বলবি না, বলবি যে এক ব্যক্তি স্বপ্ন দেখছে। ওই খাদেম দৌড়াইয়া গেছে, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে বললেন, ও হযরত জি এক লোক এই স্বপ্ন দেখছে, আপনি একটু ব্যাখ্যা বলে দেন। এবার মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, বেটা সাবধান শোন, যেই ব্যক্তি স্বপ্ন দেখেছে এই ব্যক্তির নাম না বললে আমি ওই স্বপ্নের ব্যাখ্যা দিব না। আল্লাহু আকবার। তবে আমার মন কয় ইমাম মালিক রে ছাড়া এত বড় স্বপ্ন নবীকে দেখার মতো পাত্র এখন আর নাই। সুবহানাল্লাহ। আমার মন কয় ইমাম মালিক বড় মুহাদ্দিস, তিনি এত বড় আলেম, পৃথিবীতে বুখারী শরীফ লেখা হয় নাই, তিরমিজি শরীফ লেখা হয় নাই, ইবনে মাজাহ লেখা হয় নাই, পৃথিবীতে হাজার হাজার হাদিসের কিতাব আছে, লেখা হয় নাই। যিনি নবীর হাদিসকে সর্বপ্রথম কলম দিয়ে কিতাব আকারে বাইন্ডিং আকারে লিখেছেন উনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার লিখিত কিতাবের নাম মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ। পৃথিবীর সর্বসেরা সর্বপ্রথম তিনি হাদিস লিখেছেন, বলুন সুবহানাল্লাহ। কিরে আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলি নাকি? কয় হযরত জি ওই মাওলানা সাহেব বলছেন আপনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। তিনি তো পেরেশান, জানা দরকার হায়াত কি 5 বছর বাকি নাকি 5 মাস বাকি নাকি 5 সপ্তাহ বাকি, জানার তাড়াতাড়ি দরকার। যা আমার নাম বইলে নিয়ে আয়, বলেন সুবহানাল্লাহ। এবার তিনি দৌড়াইয়া গিয়ে বলতেছে, হযরত জি আপনি যে প্রথম দিন মন্তব্য করেছিলেন ইমাম মালিকের মতো এত বড় আলেম ছাড়া নবীর স্বপ্ন দেখবার পাত্র নাই, আপনার মন্তব্য ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। এবার তাইলে আপনি স্বপ্নের ব্যাখ্যা দেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির এই হাতের ব্যাখ্যা কোরআনেই আছে, বলেন সুবহানাল্লাহ। কই যুবক তুমি আবার কোরআন খোলো, কোরআনে একটা সূরা আছে সূরাতুল লুকমান, সূরাতুল জোরে বলেন সূরাতুল লুকমান। কোরআনে একটা সূরা আছে সূরাতুল লুকমান। কই এই সূরাতুল লুকমানের শেষ আয়াতগুলো তুমি পড়ো। এই সূরাতুল লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু এই ব্যাখ্যাটা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা লুকমানের সর্বশেষ আয়াতগুলো শুনেন। আল্লাহ পাক নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের 5টা আঙ্গুল দিয়ে কি বুঝাইছেন? ইমাম মালিক যখন জিজ্ঞাসা করছে আমার হায়াত কয়দিন বাকি, উনি এইভাবে হাতের 5টা আঙ্গুল দেখাইছে। এখন ওনার সন্দেহ 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর। আসলে নবীজি হাতের 5টা আঙ্গুল উঠাইয়া 5 মাস বুঝায় নাই, 5 সপ্তাহ বুঝায় নাই, 5 বছরও বুঝায় নাই। তার মানে নবী বুঝাইছে এমন 5টা জিনিস আছে যেই 5টা জিনিস আল্লাহ পাক আমি নবীজিকেও জানায়া দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। সেটা সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কেউ জানে না। আপনারা জানেন 2050 সালে কিয়ামত হবে তো? হ্যাঁ 70 সালে কিয়ামত কখন হবে কেউ জানে না। ওই নাজিলুল গায়সা, বৃষ্টি কখন বর্ষণ হবে কেউ জানে না। ওই আলামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান পুরুষ হবে না নারী হবে কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, মানুষ কোন জমিনে মরবে কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত ওমা যা তাকসিবু গাদা, আগামী দিন মানুষ কি করবে কোথায় যাবে এটাও কেউ জানে না। এই 5টা জিনিস আল্লাহর কাছে রাইখা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি 7 নম্বর যে জিনিসটা বুঝাইতে চাইলাম, মদিনায় যদি কেউ সমর্থ রাখে মরার, মরেন। ওই মদিনায় যদি কেউ মারা যায়, মদিনায় যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, ওই মদিনায় মৃত্যুবরণকারীকে আল্লাহর নবী সুপারিশ করবে। আমাদেরকে এই 7টি বিষয়ের উপর আমল করবার তাওফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।